আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কালবেলা পত্রিকায় আসছে যে আপনারা জানেন যে আহ, কয়েক মাস আগে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হইল, ওই যুদ্ধ এখন বন্ধ আছে। তো ওই যুদ্ধের পর থেকে ইরান তাদের নিজের দেশে শুদ্ধি অভিযান শুরু করছে আর কি। যে নিজের দেশে কিছু লোক থাকে যারা ইসরায়েলের পক্ষ হইয়া কাজ করে, ওই ধরনের কারা আছে এদেরকে খুঁজে 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 বের করে মনে করেন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করছে আর কি। তো ওইরকমই একজন পরমাণু বিজ্ঞানী ওনার ফাঁসি কার্যকর করছে আর কি। ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদ আসছে। ইরানে এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি ইরানে এক ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ, কিন্তু বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝুলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে। গুগল দেখাচ্ছে এই ব্যক্তির ছিল উজ্জ্বল এক কেরিয়ার, গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয়। তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি। ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন। আহা, এই ধরনের লোক লোভে পড়ে গেছে। প্রিয় দর্শক, কি করার। বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে রুজবেহ ভাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। তার গুগল স্কলার প্রোফাইল অনুসারে রিয়েক্টর ইঞ্জিনিয়ারিংয়ের ডিরেক্টর ডিগ্রিধারী ভাবি 2011 সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণার সহলেখক ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে জুনে সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন। এই ব্যক্তি কিভাবে এই কাজে জড়ায় গেছে? প্রিয় দর্শক, আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, বাদী বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট স্নাতক ছিলেন। তিনি 12 দিনের যুদ্ধের সময় নিহত দুই বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনুচেহর এবং আহমেদ জুলফাগির সঙ্গে একটি গবেষণাপত্র সহ লেখক ছিলেন। বিচার বিভাগ বলেছে, ভাদিকে ওই হামলায় নিহত একজন বিজ্ঞানীর সম্পর্কে গোপন তথ্য মুসাদের কাছে হস্তান্তরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সরকারি সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, ভাদি জেনে শুনে এবং ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেছিলেন। খুবই দুঃখজনক ব্যাপার। এরকম একজন স্বশিক্ষিত এবং একজন টেকনিশিয়ান লোক, একজন পরমাণু বিজ্ঞানী, উনি কিভাবে এই পথে গেল? সরকারি সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, কর্মকর্তারা অভিযোগ করেছেন তাকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। চূড়ান্ত নিয়োগের আগে মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই করেছিলেন। পরে কেবিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে তার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিচার বিভাগের মতে, ভাদিকে মূল্যায়নের পর মোসাদ নির্ধারণ করে যে কর্মক্ষেত্রে এবং অ্যাক্সেসের স্তর তাকে একজন উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। এরপর তাকে মোসাদের শীর্ষ বিভাগগুলোর মধ্যে একটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তার অনুরোধে প্রতি মিশনের জন্য পুরস্কার ব্যবস্থার পরিবর্তে তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। মামলার নথিকে বলা হয়েছে, নিরাপদ যোগাযোগ স্থাপনের জন্য একটি
ডেডিকেটেড ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে ভাদিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তাকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। সফল প্রশিক্ষণ শেষে তাকে সংবেদনশীল শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ এবং প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এরকম একজন স্বশিক্ষিত পরমাণু বিজ্ঞানী এবং উনি এইভাবে ফাঁদে পা দিয়া ফেলাইছে এবং শেষ পর্যন্ত ওনার পরিণতি যা হওয়ার তাই হইল। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।